দিনের জন্য এই অভিশাপ পাইব। আজকে জীবন গেল। অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তারপরেও আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে থাকে। আমরা দীর্ঘদিন তার সাথে জড়িত ছিলাম, তার সাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি। কোনোদিনও তিনি আমাদের সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করলে দেখার সাথে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, জিজ্ঞাসা করতেন কেমন আছি না আছি, সবসময় আমাদের খোঁজ খবর রাখতেন। আমরা এমন একটা অভিভাবক হারিয়েছি যিনি আমাদের দুঃখে কষ্টে এমনভাবে আমাদের সঙ্গী ছিলেন। সব কিছু যার সাথে আমরা শেয়ার করতে পারতাম, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আশ্বাস দিতেন সব সময়। আজকে হঠাৎ এই পবিত্র রাত্রে তার বিদায়ে আমরা তার চলে যাওয়াকে আমরা সহ্য করতে পারতেছি না। একটা অভিভাবক আমরা হারিয়ে ফেললাম। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। বিশেষ করে আমাদের শ্রীবুদ্ধি ঝিনাইগাতি এই দুই উপজেলার নয়নের মনে ছিলেন। উনি সবার সঙ্গে মিশিতেন এবং উনি সাধারণ লোকের মতো সবাইকে ভালোবাসতেন। ওনার আচার বিচার বিবেচনা, ওনার কর্মকাণ্ড, ওনার যে অবদান মাদ্রাসা মসজিদ এমনকি সেবামূলক সমস্ত কাজের জন্য উনি অবকাঠামো, উনি আমাদের শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির নক্ষত্র হিসেবে আমরা তাকে মনে করি আর কি। উনি চলে যাওয়ার পর দেখতেছেন আপনারা যে হাজার হাজার নেতা কর্মী আসে, সবার চোখে পানি কান্নায় তাদের ভাষা মুখে আসতেছে না। তারা সবে আবেগ আপ্লুত, সবাই বলতেছে আমাদের কি হলো, আমরা কোথায় যাব। আমাদের উনি এমন একটা গার্জিয়ান অভিভাবক ছিলেন, আমরা তার কাছে যখন এসেছি উনি যেমন মুগরি যেমন তার বাচ্চাকে পাখার নিচে স্থান দিতেন, জাস্ট আমাদের এই শ্রীবুদ্ধি এবং ঝিনাইগাতির আমাদের প্রাণপ্রিয় নয়নের মণি বাদল সাহেব আমাদেরকে তদ্রুপ ভালোবাসতেন। আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বাদল, তিনি যখন ছাত্র সংগঠন করতেন, ছাত্র শিবিরের কলেজ শাখা থেকে তার সঙ্গে আমার পরিচয়, একসঙ্গে ওঠা বসা করতাম। ওই সময় থেকেই তার সঙ্গে আমার আন্তরিকতা। পরবর্তীতে পড়াশোনার সুবাদে আমি এক জায়গায় পড়াশোনা করি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। উনি শ্রীবুদ্ধিতে পড়াশোনা করেন এবং রাজনীতির পাশে সক্রিয় থাকেন। আমরা মাঝে মধ্যে ছুটিতে আসলে তাদের সঙ্গে কথাবার্তা হইতো। ইচ্ছা বছরে আমরা যখন মাদ্রাসায় চাকরি করা শুরু করি, তার সঙ্গে হৃদ্যতা আমাদের আবার শুরু হয়ে বেড়ে যায়। পরবর্তীতে তিনি জামাতের জেলা শাখার সেক্রেটারি হন। এইবার তিনি জাতীয় সংসদের ৩৬ আসনের এমপি প্রার্থী হন। এলাকায় তার অনেক গ্রহণযোগ্যতা আছে। আমরা সকলে তার জন্য শুভকামনায় ছিলাম। হঠাৎ করে তার মৃত্যু হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ আমাদের এই সামনের দিনগুলো যেন তারই পরম্পরায় যাতে আমাদের কামিয়াব করেন, সকলের কাছে দেশবাসীর কাছে আমাদের এই আশা।